আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি করছি ক্লাস 10-এর কোষে দেখি 26.1। 26.1-এর গত ক্লাসে আমি করেছিলাম 9-এর দাগটি। আজকে করব 10-এর দাগ থেকে কয়েকটা। তাহলে 10-এর দাগটি অঙ্কটি কী আছে দেখো। 10-এর দাগে আছে, যদি নিচের পরিসংখ্যা বিভাজন তালিকার নম্বরের যৌগিক গড় 24 হয় তবে পি এর মান নির্ণয় করি। তাহলে দেখো শ্রেণী সীমানাগুলি আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যা আছে 15, 20, 35, পি এবং 10। এই পি এর মান আমাদের বের করতে হবে। তাহলে দেখো ছক্কা হচ্ছে 10-এর দাগের আমি 1, 2, 3, 4 চারটি কলম তৈরি করেছি। তাহলে এই চারটি কলমে প্রথম ঘরে কি লিখবো আমরা? কি আছে আমাদের? না শ্রেণী সীমানা আছে। তাহলে প্রথম ঘরে আছে শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। তার পরের ঘরে লিখব পরিসংখ্যা, পরিসংখ্যা মানে এফআই। তার পরের ঘরে লিখব আমরা শ্রেণী মধ্যক, শ্রেণী মধ্যক মানে এক্সআই। তার পরের ঘরে লিখব কি? এক্সআই এফআই, এক্সআই এফআই। তাহলে দেখো প্রথম শ্রেণীগুলো এখানে দেখে নাও 10-এর দাগে। 0 থেকে 10, এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। তাহলে প্রথম ঘরে কি আছে? 0 থেকে 10, তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40 এবং 40 থেকে 50। পরিসংখ্যা কত কত আছে? 15 আছে, 20 আছে, 35 আছে, পি আছে, 10 আছে। তাহলে প্রথম ঘরে কত আছে? না 15 আছে। তারপরে কত? 20 আছে। 10 20-র মধ্যে আর 20 30-এর মধ্যে কত আছে? না 35 আছে। এটাই আছে পি আর এটাই আছে 10। এবার দেখো আমাদের বইয়ের কাজটি শেষ। এবার আমরা বইটি আর হাতে নেব না। তাহলে ক্রমযৌগিক, এটা যৌগিক গড় করতে বলেছে মানে যৌগিক গড়েই করছি। এবারে এক্সআই কত বলেছে? না এক্সআই দেখো শ্রেণী মধ্যক হচ্ছে 0 আর 10-এর যোগফল কত? 10। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 5 হবে। তাহলে এটা কত? 5। তাহলে 10 আর 20, 10 20-কে যোগ করলে কত হবে? 30। 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। এখানে 0 থেকে 10, 10 তফাৎ, 10 থেকে 20 10 তফাৎ। তাহলে এখানে প্রত্যেকটাই 10 করে তফাৎ হয়ে বেড়ে বেড়ে আসবে। তাহলে 15 10-এ 25, 25 10-এ 35, 35 10-এ 45 হলো। এবার দেখো এক্সআই আর এফআই। তাহলে এই যে এক্সআই আর এফআই, তাহলে 15 5-এ 75, 15 20 300। এবার 25 আর 35, 25 35 যদি আমরা গুণ করি তাহলে 25 আর 35 যদি আমরা গুণ করি 5 5-এ 25, হাতে 2, 5 2 10 2 12। এবার 3 5-এ 15-র 5, হাতে 1, 3 2 6 1 7। তাহলে 5 5 2 875 কত হলো? না 875। তারপরে 35 পির সঙ্গে 35-কে গুণ করলে 35 পি। এবার 45 আর 10 450 কত? 450। তাহলে এবার পরিসংখ্যাটা দেখো। তাহলে পরিসংখ্যা সামেশান এফআই সমান কত হবে? তাহলে 10 20 10-এ 30 আর 15 50, তাহলে 80, 80 প্লাস পি। তাহলে 80 প্লাস পি। তারপরে এটা দেখো, তাহলে সামেশান এক্সআই এফআই সমান কত হবে? তাহলে যোগ করো। তাহলে 0 5 5 10-এর 0, তাহলে 10-এর 0। এবার হাতে 1, তাহলে 5 1 6,
7 × 13, 13 সাথে 20 শূন্য, হাতে 2, তাহলে 4 × 2 = 6, 800, 14 × 3 = 1700, তাহলে 1700 আর এর 35p, তার প্লাস 35p। তাহলে এবার যৌগিক গড় পদ্ধতিতে, তাহলে যৌগিক গড় পদ্ধতিতে গড়, তাহলে গড় সমান কত না, দেখো সামেশান xi/fi বাই সামেশান fi। তাহলে এটা আমরা কত পেয়েছি, এটা পেয়েছি 1700 প্লাস পি 35p, আর এটা পেয়েছি 80 প্লাস পি। এবার দেখো তাহলে এইটা সমান কত বলেছে, দেখো এইটা সমান কত বলেছে না, এইটা সমান বলেছে 24, এইটা সমান বলেছে কত 24। তাহলে দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে 1700 প্লাস 35p বাই 80 প্লাস পি সমান কত 24। তাহলে দেখো 24-এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, সমাধানের নিয়ম অনুযায়ী 1-এর সঙ্গে এটা গুণ হবে, 24-এর সঙ্গে এটা গুণ হবে। তাহলে 1-এর সঙ্গে এটা গুণ হলে আমরা কি লিখব, তাহলে তাহলে 1700 যোগ 35p, আর এটার সঙ্গে এটা গুণ হলে তাহলে 8 × 4 = 32, 8 × 2 = 16, 3 × 19, আর একটা 0, 1920 যোগ 24p, পির সঙ্গে 24, এটার সঙ্গে একবার এটা গুণ হলো, এটার সঙ্গে এটা একবার এটা গুণ হলো, তাহলে তাহলে 35p-গুলো বাম ধারে করে নিয়ে এসো, এটা প্লাস আছে, সমাধানের নিয়ম অনুযায়ী এধারে এলে 24p, আর 1920 এটা এধারে গেলে -1700। তাহলে দেখো তাহলে 15 থেকে 5 থেকে 4 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, তাহলে 11p সমান, তাহলে এটা বিয়োগ করলে 0, 2 আর 0 2 নামলো, 9 থেকে 7 গেলে 2 নামলো, 220। তাহলে দেখো পি সমান, তাহলে 220/11, তাহলে 11 × 2 = 220, আর 0 একটা, তাহলে পি সমান কত, পি সমান 20। তাহলে দেখো অতএব এখানে লিখে দিয়ে আছে ভাষাটা, অতএব নির্ণেয় পির মান সমান কত 20। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবারে 11 দাগের অঙ্কটি দেখো, আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের বয়সের তালিকা দেখি ও গড় বয়স নির্ণয় করি। তাহলে বয়স 30 থেকে 34 বছর 10 জন, 35 থেকে 39 বছরের 12 জন, 40 থেকে 44 বছরের 15 জন, 45 থেকে 49 বছরের 6 জন, 50 থেকে 54 বছরের 4 জন এবং 55 থেকে 59 বছরের 3 জন। তাহলে বয়সের তালিকা দেখিয়ে গড় বয়স নির্ণয় করি। দেখো এখানে আমাদের কোনো পদ্ধতি উল্লেখ করেনি, সুতরাং আমরা 3টে পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি কিন্তু এখানে তোমাদের দেখাবো কল্পিত গড় পদ্ধতিতে, কারণ কল্পিত গড় পদ্ধতি যৌগিক গড় থেকে ছোট হয়, যৌগিক গড় থেকে একটু ছোট হয়। তাহলে দেখো আমরা এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি কলম তৈরি করেছি। তাহলে প্রথম কলমে কি লিখবো আমরা, শ্রেণীসীমা। তারপরেরটা লিখবো শ্রেণীসীমানা।
তফাৎটা কি আমি দেখাবো এক্ষুনি তোমাদের। তারপরেরটাই লিখবো আমি শ্রেণী মধ্যক। এইটাই হচ্ছে এক্সআই। তারপরেরটাই পরিসংখ্যা, এটা হচ্ছে এফআই। আমি কল্পিত গড় পদ্ধতিতে করছি। তারপরের ঘরটা হচ্ছে ডিআই, ডিআই মানে এক্সআই মাইনাস এ, তারপরের ঘর হচ্ছে ডিআই এফআই। তাহলে বোঝা গেল। তাহলে দেখো এখানে আমাদের কি কি আছে প্রথম, তাহলে শ্রেণী সীমাটা কি আছে দেখি। তাহলে দেখো শ্রেণী সীমা আছে 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54 এবং 55 থেকে 59। রোগীর সংখ্যা আছে 10, 12, 15, 6, 4, 3। তাহলে প্রথম ঘরে আছে আমাদের 30 থেকে 34। তাহলে 30 থেকে 34, তারপরে আছে 35 থেকে 39, 35 থেকে 39, তারপরে 40 থেকে 44, 45 থেকে 49, আর 50 থেকে 54, আর 55 থেকে 60 হলো। এবার দেখো শ্রেণী সীমানা। এবার দেখো আমরা আগে দেখেছি কি না নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণী। এই উচ্চ শ্রেণীটা আবার এখানে নিম্ন শ্রেণী হয়, কিন্তু এখানে দেখো তফাৎ আছে। কত তফাৎ আছে না 35 থেকে যদি আমরা 34 বিয়োগ করি তাহলে 1 তফাৎ। এই 1কে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 0.5 হবে, 0.5 হবে। এই 0.5টি আমরা নিম্ন শ্রেণী থেকে বাদ দেব, উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ করব। নিম্ন শ্রেণী থেকে বাদ দেব, উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ করব। নিম্ন শ্রেণীর সঙ্গে বাদ দেব এবং উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ করব। তাহলে 30 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে 0, 10 থেকে 5 গেলে 5, এখানে 9, আর এখানে 3 থেকে তো ধার নিয়ে নিয়েছি 2। তাহলে কত পেলাম 29.5। এখানে 34-এর সঙ্গে যদি আমরা যোগ করি দেখো, তাহলে 34-এর সঙ্গে 0.5 যোগ করলে 34.5। তাহলে কত পেলাম না 34.5। এবার 35, তাহলে 35 থেকে যদি 0.5 বিয়োগ করি তাহলে 0, তাহলে এখান থেকে ধার নিলে 10, 10 থেকে 5 গেলে 5.4। এবার মিলছে কিনা দেখো, তাহলে এটা হবে 34.5, তাহলে এটার সঙ্গে যোগ করলে কত হবে না 39.5। এবার আর বিয়োগ তোমাদের করতে হবে না, আমি শুধু দেখানোর যোগ করলাম। তাহলে এটা 40-এর ঘরে হবে কী হবে না 39.5 থেকে 44.5, আবার 44.5 থেকে 49.5, আবার 50 থেকে 0.5 বাদ দিলে কত হবে না 49.5 থেকে 54.5, আবার 55 থেকে 0.5 বাদ দিলে কত হবে 54.5 থেকে 60-এর সঙ্গে যোগ করলে 60.5। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এবার দেখো শ্রেণী মধ্যক মানে আমরা জানি, তাহলে এটা আর ধরবো না আমরা, এটার আর কোনো কাজ নেই আমাদের, এটা ধরবো শুধু। এটার সঙ্গে এটা যোগ করব আমরা। তাহলে 34.5-এর সঙ্গে যদি আমরা 29.5 যোগ করি দেখো, 5 5 10 0, 9 4 13, একে 14, 3 2 5 একে 6, তাহলে কত 64। এবার 64কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে না 32 হবে, 32 হলো। এবার এদের মধ্যে তফাৎটা কত দেখো, তাহলে 29 থেকে 34, তাহলে কত 5 তফাৎ। তাহলে দেখো কত 5, তাহলে 32-এর সঙ্গে এইটা যখন তফাৎ 5, তাহলে 32-এর সঙ্গে 5 যোগ করলে 37, 37-এর সঙ্গে 5 যোগ করলে 42, 42-এর সঙ্গে 5 যোগ করলে 47, 47-এর সঙ্গে 5 যোগ করলে 52, 52-এর সঙ্গে 5 যোগ করলে 57। বোঝা গেল। এই যে 5 তফাৎ মানে প্রতিটা 5 করে বাড়বে। এবার এফআইটা কত বলেছে, পরিসংখ্যাটা আমাদের অঙ্কে কত বলেছে না 10, 12, 15, 6, 4 এবং 3। তাহলে পরিসংখ্যা প্রথমে হবে 10, তারপরে হবে 12,
তারপরে কত 15, তারপর কত 6, তারপর কত 4, তারপরে কত না 3। এইবার দেখো, এইবার আমাদের এই যে এ ধরতে হবে, এক্স সাইড ঘরে আমরা এ ধরবো। দেখো নিচ থেকে এটাও ধরতে পারি, উপর থেকে এটাও ধরতে পারি, এটাও ধরা যায়, এটাও ধরা যায়। তাহলে এটা যদি আমরা ধরি তাহলে 42 সমান এইটাকে এ ধরলাম। এবার ডিআই সমান কি বলেছি না এক্স আই মাইনাস এ। তাহলে এক্স আই এগুলো সব এক্স আই, এই যে 32, 37, 42, 47, 52, 57 এগুলো সব এক্স আই। তাহলে এক্স আই থেকে এ কোনটা বাদ দেবো, এইটা বাদ দেবো, এ মানে 42 এখানে, এটা এক্স আই আবার এটা এ, বোঝা গেল। তাহলে এখানে এক্স আই মানে 32, তাহলে 32 থেকে 42 বাদ দেবো, তাহলে 32 থেকে 42 বাদ গেলে কত -10। আবার দেখো 37 থেকে 42 বাদ দিলে কত -5, 42 থেকে 42 বাদ দিলে কত 0, 47 থেকে 42 বাদ দিলে কত 5, 52 থেকে 42 বাদ দিলে কত 10, আর 57 থেকে 42 বাদ দিলে কত না 15। এবার দেখো, এবার বলেছে কি না ডিআই এফআই, তাহলে এটা কি, এটা ডিআই, এফআই কত, এই যে এফআই, তাহলে এটা ডিআই আর এটা এফআই, তাহলে 10 আর 10 গুণ করলে 100, কিন্তু -10 আছে সুতরাং মাইনাস, 12 আর 5 গুণ করলে কত 60, কিন্তু মাইনাস আছে মাইনাস, 15 সঙ্গে 0 গুণ করলে 0, এবার 6 আর 5 কত 30, 10 আর 4 কত 40, এবং 15 3 45 হলো। এবার দেখো তাহলে সামেশান এফআই সমান কত, এটা যোগ করো, তাহলে 4 3 7, 713, 13 5 18 দিয়ে 20 0, তাহলে 2 একে 3 একে 4 একে 5, এটা কত হলো না 50 হলো, এটা কত 50 হলো। এবার এখানে সামেশান ডিআই আর এফআই সমান কত, তাহলে এটা 160, মাইনাসটা 160, আর এটা কত 5 4 4 8 3 11, তাহলে 115, তাহলে 5 4 4 8 115 থেকে 160 বাদ যাবে, তাহলে 160, 10 থেকে 5 গেলে 5, আর 5 থেকে 1 গেলে 4, তাহলে -45 কত হলো না -45। তাহলে এবার দেখো, এবার আমরা কি লিখব না কল্পিত গড় পদ্ধতিতে, তাহলে কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান কত হবে, তাহলে এ প্লাস সামেশান ডিআই এফআই বাই সামেশান এফআই হলো। এবার দেখো সমান এ সমান কত ধরেছি না 42, তাহলে 42টা বসালাম, যোগ এটা সমান কত বেরিয়েছে না .-4 5, আর এটা সমান কত বেরিয়েছে, এই যে এটা সমান কত 50, তাহলে সমান সমান কত 42 যোগ, তাহলে এটা যদি আমরা কাটি 5 লং 45, 5 10, তাহলে 9কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে 10 দশমিক দিয়ে একটা 0, 10 9 90, তাহলে 42 মাইনাস আছে মানে -9, .9 মাইনাস দশমিকটা দিয়ে দাও এখানে, এখানে .9, তাহলে 42 প্লাস মাইনাসে -0.9, তাহলে এবার দেখো 42 থেকে যদি আমরা তাহলে 0.9 বাদ দিই, মাইনাস আছে মানে বাদ যাবে, তাহলে এখানে একটা 0 নিয়ে নিলাম, তাহলে 2 থেকে ধার নিলে 10, 10 থেকে 9 গেলে 1, দশমিকের জায়গায় দশমিক বসালাম, এখানে 2 1 ধার নিয়ে নিচ্ছি মানে 1 আছে আর 4 আছে, তাহলে কত পেলাম না 41.1 পেলাম। এবার দেখো এটা কি, এটা বছর, তাহলে অতএব ব্যক্তিদের
বয়সের গড় 41.1 বছর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।